প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সম্প্রতি একটি বিতর্কিত ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের ধর্মীয় উপদেষ্টা বোর্ডে দুই প্রাক্তন জঙ্গি নিয়োগের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। এই দুই ব্যক্তির মধ্যে একজন ইসমাইল রোয়ার, যিনি পাকিস্তানের লস্করি তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কাশ্মীরে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত। অপরজন শেখ হামজা ইউসুফ, যিনি হামাসের সঙ্গে যুক্ত ছিলেন। এই নিয়োগের পর প্রশ্ন উঠছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা ট্রাম্প প্রশাসন কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে। লরা লুমান নামে এক মার্কিন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার ইতিহাস থাকা সত্ত্বেও তাদের হোয়াইট হাউসের কমিটিতে যুক্ত করা হয়েছে। তিনি এই নিয়োগকে পাগলামি বলে কটাক্ষ করছেন। এদিকে হোয়াইট হাউসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে ইউসুফকে জায়তোনা কলেজের সহ প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। একইভাবে রোয়ার ক্ষেত্রেও স্বেচ্ছাসেবী ইসলামী সংগঠনের কাজ করার কথা বলা হয়েছে। কিন্তু এত সত্ত্বেও আলোচনায় উঠে আসছে দুজনের জঙ্গি পরিচয়। এই ঘটনা শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়োগের ফলে আমেরিকার সন্ত্রাস বিরোধী নীতির প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক মহলেও যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।